আমার যতগুলো সাকসেস ছিল এফসিপিএস, এমডি অথবা বিসিএস, সবগুলোর পিছনে জেনেসিসের গুরুত্ব খুবই অতভাবে জড়িত এবং প্রত্যেকটা জার্নির ক্ষেত্রে এই কোচিংয়েই আমি প্রথম থেকে পড়াশোনা বা যে অভিজ্ঞতা বা সব কিছু এখান থেকেই করা। এবং আরও কিছু বিষয় যে আমার কাছে যেটা মনে হয়েছে যে জেনেসিসের যেটা বিসিএস কেয়ার, সেটা তো আসলে বিসিএস মানে সর্বজনীন, এবং জেনেসিসের মতো শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্কৃতি বা শিক্ষার মান নিয়ে এটা কেউ প্রশ্ন কখনো করতে পারবে না। এবং যাদের মডারেটর আছেন তাদের গাইডলাইন থেকে শুরু করে সবাই যেভাবে একটা পরীক্ষা বা পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে আমাদের নিয়ে যায়, সেটা আসলে অন্য কোনো কোচিং সেন্টার সেটা কখনোই করতে পারবে না। যারা যে সাবজেক্টে আছেন আপনি যদি ওইটা থেকে ডিটাচড হয়ে যান, তাহলে আপনার যারা 1 বছর ট্রেনিং করলেন, 2 বছর বা কেউ হয়তো বা 4 বছর ট্রেনিং করে ফেলছেন, আপনি কিন্তু ওই সাবজেক্ট থেকে হারিয়ে যাবেন এবং আপনার অনেক পড়াশোনা বা অনেক প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই প্র্যাকটিসের কন্টিনিউশনটা আপনাকে রাখতে হবে। ওইখানে শুধুমাত্র জিপি প্র্যাকটিস করতে যেয়ে আপনার সাবজেক্ট থেকে আপনি যাতে ডিটাচড না হয়ে যান, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাকি কথা বলবো না। পত্রিকার শিরোনাম আমাদের দেশে পিএইচডি থিসিস নকল হয়ে যায়, একজনের আরেকজনের নাম দিয়ে চালিয়ে প্রফেসর হয়ে যায়, আবার ধরা খেয়ে পত্রিকার শিরোনাম হয়ে আবার ডিমোশন হয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হয়, তাও আবার প্রাচ্যের অক্সফোর্ডে। এই দেশে যদি এভাবে বুদ্ধিবৃত্তি চলে তাহলে আপনি কেমন ডাক্তার হবেন? আপনি কি মানি মেকার হবেন না প্যাশেন্ট সার্ভার হবেন, কেয়ার গিভার হবেন? প্লেটোর একটা বইতে বলেছিল দুটোই হওয়া দরকার, মানির প্রয়োজন আছে, রোগীদের সেবা দানকারী হওয়ারও দরকার আছে। এই দুটোকে সমন্বয় করে একজন ভালো চিকিৎসক হতে হলে আপনাকে এখনই মনস্থির করতে হবে আপনি কোন দিকে যাবেন, কোন সাব স্পেশালিটি বা স্পেশালিটিতে আপনি নিজেকে কেরিয়ার বিল্ডিং করার জন্য প্রস্তুত করবেন। যারা কোর্সে আছেন রেসিডেন্ট, এই 2 বছরে আপনি সব গিলে খেয়ে ফেলবেন, কিচ্ছু মাথায় থাকবে না। পুনরায় যখন আপনি কোর্সে আসবেন আপনি কিন্তু সব ভুলে যাবেন। সো আপনার উচিত হলো আপনি যেই সাবজেক্টে ছিলেন ওই সাবজেক্টের প্র্যাকটিসটা করে যাওয়া, জিপিটা করতে থাকা, যাতে আপনি রোগীর টাচে থাকেন। 3 নম্বর হচ্ছে আপনার যে সোসাইটি আছে, আপনার যে ক্লাস আছে, আপনার যে বিভিন্ন সময় ছোট ছোট প্রোগ্রামগুলো আছে, আপনি দূরে থেকে অনলাইনে হোক অফলাইনে হোক কানেক্টেড থাকবেন, তাহলে আপনি হারিয়ে যাবেন।